শুল্কের চাপে মার্কিন বাজার পুরনো দ্বন্দ্ব বলে চীন ভারতের সমঝোতার ইঙ্গিত। ট্রাম্পের শুল্কযুদ্ধ যখন বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়াচ্ছে, তখন চীন কৌশল বদলে ভারতের দিকে হাত বাড়াচ্ছে। সীমান্ত বিরোধ, বাণিজ্য ঘাটতি ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও নয়াদিল্লি সফরে গিয়ে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনের চাপ সামাল দিতে বেইজিং ও দিল্লি দুপক্ষই এখন পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা খুঁজছে। ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় যখন বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তায়, তখন কৌশল বদলে দিল্লির দিকে হাত বাড়াচ্ছে বেইজিং। সীমান্ত বিরোধ, বাণিজ্য ঘাটতি আর ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও সোমবার 18 আগস্ট নয়াদিল্লি সফরে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং নয়াদিল্লি একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে দেখা উচিত। দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। জয়শঙ্করের পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পর পাকিস্তান যাবেন তিনি। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ চীন ভারত সম্পর্কের মূল অন্তরায়। লাদাখ ও অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সংঘর্ষে বহুবার উত্তেজনা দেখা দিয়েছে। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ দুই দেশের বিশ্বাসঘাটতিকে আরও গভীর করে। একই সঙ্গে ভারতীয় বাজারে চীনা পণ্যের প্রভাব ও নয়াদিল্লির আমদানি ভিত্তিক ঘাটতি অর্থনৈতিক সম্পর্ককেও জটিল করে তুলেছে। তবে সাম্প্রতিক বৈঠকে সহযোগিতার ইঙ্গিত মিলছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ চীনের জন্য নতুন বাজার খোঁজার চাপ দিতে তৈরি করেছে। অন্যদিকে ভারত ও ওয়াশিংটনের প্রতি নির্ভরশীলতা কমিয়ে অর্থনৈতিক বিকল্প চায়। এই প্রেক্ষাপটে সম্পর্ক জোরদার উভয় দেশের জন্যই কৌশলগত সুবিধা বয়ে আনতে পারে। যদিও সীমান্ত বিরোধ ও পারস্পরিক অবিশ্বাস দূর না হলে সম্পর্ক টেকসই অগ্রগতির পথে হাঁটতে পারবে না বলে মনে করেছেন অনেক বিশ্লেষক। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।